তিনি আসলে 4 বার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসাবে, কখনো কর্মচারী হিসাবে, কখনো সংসদ সদস্য হিসাবে, কখনো মন্ত্রী হিসাবে, কখনো দলের নেতা হিসাবে তার ছায়াতলে ছিলাম, স্নেহের ছায়াতলে ছিলাম, নেতৃত্বে ছিলাম। অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, কিন্তু তার সাথে পৃথিবীর কোনো ত্যাগের কোনো তুলনা করা যায় না। তিনি একসময় সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে দিতে গণতন্ত্রকে অবমুক্ত করেছিলেন, সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন, খেতাব পেয়েছিলেন দেশনেত্রী। তখন আপসহীন নেত্রী হিসেবে তিনি খেতাব পেয়েছিলেন। তারপরে গণতন্ত্রের যে যাত্রা 1991 সালে শুরু হলো, সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু করলেন। তার হাত দিয়েই এদেশে সংসদীয় গণতন্ত্রের পুনরায় যাত্রা শুরু হয়েছিল। তার হাত ধরেই এদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হয়েছিল এবং তার হাত ধরেই বাংলাদেশে গণতন্ত্র এবং নারী শিক্ষার অগ্রগতি হয়েছিল অভূতপূর্ব। 2001 সালে তিনি যখন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, আজকে আপনারা অনেকেই এই শোক প্রস্তাবে বলেছেন 3 বারের প্রধানমন্ত্রী। তিনি আসলে 4 বার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে তখন রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় একবার প্রধানমন্ত্রী হলেন। তারপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর পরে তিনি আবার শপথ গ্রহণ করলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন 2001 সালে এবং চতুর্থবার 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এই 3 বার, চতুর্থবার 2001 সনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তিনি অপরাজিতা। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নাই, উপমহাদেশে আছে কিনা জানি না। যতবারই যত আসনেই তিনি নির্বাচন করেছেন, ততবারই তত আসনে তিনি নির্বাচিত হয়েছেন।